নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা আমার মতো রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। রেসিপিটা হলো আমি আমার মতো করে ডিমের কোরমা করব। আমার মতো একদম আমি যেরকম পারি সেরকম করেই করব। দেখুন আমার কি কি মশলা লাগবে, কি লাগবে। আমি ডিমটাকে একটু হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। আর আমার লাগবে আদা রসুনের পেস্ট, এটা কাজু বাদাম, পোস্ত আর সর্ষের পেস্ট, দেখুন পেস্ট, পেঁয়াজের পেস্ট, কাঁচা পেঁয়াজ কুচানো, ধনে জিরে বাটা আর দুধ, এইটা আমার লাগবে। এখন আমি প্রথমে স্টেপে করব, ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব। ডিমটা মাস্ট ভেজে নিতেই হবে। তাহলে আমি ডিমটা চাপিয়ে দিচ্ছি, দেখুন। ডিমগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, মিনিট 2-3 লাগবে। হ্যাঁ, আমি দেখুন ডিমটা নামিয়ে নিয়েছি, ভালো করে ভেজে ডিম নামিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি আমি চাপিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার লাল লাল হতে হবে। লাল লাল হলে তারপর আমি এর মধ্যে মশলা দেব। একটু সামান্য লবণ দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। হ্যাঁ, একটু সামান্য লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল, একদম লাল লাল করে সুন্দর করে, বেরেস্তা হবে না, বেরেস্তার মতো করে হবে। হ্যাঁ, আমি দেখুন পেঁয়াজটা বেরেস্তা করে একটু নামিয়ে রেখেছি, আমার পরে লাগবে। আর এটার মধ্যে একটু আছে, এখন আমি মশলা দেব। 1 চামচ আমি পেঁয়াজ বাটা দিলাম, দেখুন। 1 চামচ আদা ধনে জিরে বাটা দিলাম। হ্যাঁ, হালকা হালকা তো না, হ্যাঁ। এটা দিলাম আমি রসুন আর আদা বাটা। আর আসল এইটা একটু আমার হোক, এইটা হতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা ফেরে ফেরে দিয়ে দিচ্ছি। হাফ করো, হ্যাঁ। দেখুন, আর দেবো না, কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। আবার এটা তেল বেরিয়ে গেলে দেখুন আমার তেল ছাড়ছে। এটাই হলুদ সাধারণত দেয় না, সাদা হয়, কিন্তু আমার সাদাটা না অতটা ভাল লাগে না, এই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য দেবো, মানে কালারটা না নষ্ট হয়। নাড়া দাও, দেখুন একটুখানে এইটা দিয়ে দিলাম, কালারটা সুন্দর হবে। আমার ভাজা হয়ে গেছে। এখন যে আসল যেটা মশলাটা সেটা আমি দেব। এটার মধ্যে দিয়ে দিলাম আমি একটু পোস্ত, হ্যাঁ পোস্ত বাটা, একটু সর্ষে বাটা আছে, আর একটু আপনার কাজু বাদাম বাটা। আমি আমার মতো করে এটা করি,
যাদের আপনাদের যদি ভালো লাগে আপনারা চেষ্টা করবেন। ওই দেখুন একটু দুধ দিয়ে দিলাম, আর একটু দুধ দাও। ব্যাস একটু ধুয়ে একটু সামান্য দেখুন। এরপর এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব কোরমা। এটা ফুটুক, ফুটলে এবার ফুটবে। আমার ঝোলটা যে রসাটা ফুটে উঠেছে দেখুন। এবার এটার মধ্যে আমি ডিম দিয়ে দেব। দেখুন সব তেল কাচিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা দেবে কখন? হ্যাঁ, পেঁয়াজটা নামানোর আর কিছু আনবো বাটি? এটা ফুটবে দেখুন। একটু ফুটুক। ধরবে তো? হ্যাঁ, একটু ঘি দিয়ে দেবো। এবার 1 চামচ ঘি দেব, আর একটুখানি অল্প একটু দেব, অল্প একটু, ব্যাস। ঘি দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। দেবো? দেখুন আমার ফুটে উঠেছে। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। অনেকে এটার মধ্যে কাজু দেয়, কিশমিশও দেয়। আমি কাজু কিশমিশটা দিলাম না, আমার অতটা ভালো লাগে না। আর এটা রুটিতেও খেতে পারেন। আমার ভালো লাগে না বলতে, আপনারা যদি দেন কাজু কিশমিশ তাহলে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনারা দিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। আর দেখুন তেলটা আমার বেরিয়ে গেছে। সুন্দর তেলটা বেরিয়ে গেছে। এই কাঁচের বাটিতে হবে না? দেখুন এখন আমি এটা টেস্টও করে দেখেছি। দেখেন আরেকটু দেখি। ভালো হয়েছে, স্বাদ হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন তেলটা পুরো বেরিয়ে গেছে। এটা নামিয়ে নিচ্ছি।
দেখুন তেলটা ঘিটা বেরিয়ে গেছে, কি সুন্দর টেস্টও হয়েছে, দেখতেও ভালো লাগছে। এখন আমার কমপ্লিট হলো ডিমের কোরমা, বা ডিমের কোরমাই আমি আমার মতো করে করেছি। এবার আমি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম দেখুন, সেইটা আমি গার্নিশের জন্য উপরে দিয়ে দেব। দেখুন হয়ে গেল আমার ডিমের কোরমা। আমি যেরকম সহজভাবে পেরেছি সেরকম করেছি, মশলা খুব একটা বেশি ইউজ করিনি, যেটুকু লাগবে সেটুকু করেছি, আমার মনে হয়েছে যেটুকু সেইটুকু। আপনাদের যদি ভালো লাগে আমি কৃতার্থ হব, আর আপনারা করেও দেখবেন, আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন, আর আমাকে ফিডব্যাক দেবেন, কেমন হলো, খারাপ হলো না ভালো হলো, আপনাদের কেমন মতামত, এটা যদি আমাকে একটু জানান তাহলে আমার একটু সুবিধা হয়। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।